হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্ন বিচিত্রা 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। এটা বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্ন। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, একের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে 1 নম্বর করে। একের কোশ্চেন, 5-এর সাথে সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 4 হবে? চলো দেখে নেবো। এটা 4কে 5-এর সাথে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে 4 ভাজিত 5-এর 7 করলাম, সমান দিয়ে কি করবো? 4 গুণিত 7-এর 5 হয়ে যাবে। দেখো তাহলে 4 7 28/5। যদি আমি পূর্ণ ভাঙি, 5 দিয়ে ভাগ করবো, 5 5 25, 3 পরে থাকছে, অর্থাৎ 5 পূর্ণ 3-এর 5। তাহলে 5-এর সাথে 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে আমরা 4 পাবো। 2-এর কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে 729 সমান 3-এর মাথায় কত হবে? দেখো 729কে 3 দিয়ে ভাগ করলে 243 পাবো। 3 দিয়ে আবার ভাগ করলে 81 পাচ্ছি, 3 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে কটা 3 হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 729 সমান কত হবে? 3-এর মাথায় 6, অর্থাৎ শূন্যস্থানে তোমরা 6 লিখবে। দেখো এত থেকে x বিয়োগ করতে বলেছে, তাহলে সমান দিয়ে কি করব? তাহলে -2x² প্লাস 3y² মাইনাস x। তাহলে এটাই হচ্ছে বিয়োগফল হবে। এরপর দেখো 4টা শূন্যস্থান পূরণ করতে বলেছে a/b (2) এর সাথে কত গুণ করলে 1 হবে? তাহলে এই শূন্যস্থানে কত লিখবো? a/b কত লিখবো? a/b তার হোল স্কোয়ার হবে, কারণ এটা কি হচ্ছে মাইনাস, মানে 1 নিচে আছে, তাহলে নিচের সাথে উপরটা গুণে কাটাকাটি করলে 1 আসবে। এরপর সমকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি তাকেই সমকোণ বলে। এরপর দেখো 2-এর দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে তোমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে 2 নম্বর করে। চলো দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, তাদের লসাগু 210 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে ধরি দুটি সংখ্যার অনুপাত লিখে দিচ্ছি। ধরি সংখ্যা দুটি হচ্ছে 5x, 7x, যেখানে x ≠ 0। এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। যেহেতু সংখ্যা দুটির লসাগু হচ্ছে 210, তাহলে 5x এবং 7x এর লসাগু কত আসবে? 35x। তাহলে 35x সমান হচ্ছে 210। তাহলে বা দিয়ে x সমান কত করবো? 210/35 করছি। 5 দিয়ে কাটলে এটা 7 হবে, 5 দিয়ে কাটলে এটা কত আসছে? 42 আসছে, 7 দিয়ে কাটলে এটা 6 আসছে। তাহলে x এর মান কত এলো? 6 এলো। তাহলে সংখ্যা দুটো কত হবে? 5 গুণিত 6 মানে 30 একটা, আর একটা 7 গুণিত 6 মানে 42 একটা। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 30 ও 42। এরপর দেখো সরল করে ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে কি লিখব? দেখো 2-এর মাথায় 8 যেমন আছে লিখে দিলাম, x এর মাথায় 7 আছে লিখলাম, এটা 2 স্কোয়ার তার মাথায় কিউব করলাম, গণিত x এর মাথায় 3 করলাম, সমান দিয়ে 2-এর মাথায় 8 গণিত x এর মাথায় 7, এখানে 2-এর মাথায় 6 হবে, 3 2 6 গণিত x এর মাথায় কিউব, সমান দিয়ে 2-এর মাথায় কত হবে? 8 বিয়োগ 6, যেহেতু ভাগের সময় সূচক বিয়োগ হবে, ইন্টু x এর মাথায় 7 বিয়োগ 3, সমান দিয়ে কত পেয়ে গেলাম? 2-এর মাথায় 2 গণিত x এর মাথায় 4। অর্থাৎ এটাকে লিখতে পারি 2x² তার হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। এর পরের অঙ্ক দেখো, একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত দিয়ে দিচ্ছে, কোণগুলি কত? তাহলে ধরি 3টি কোণ যথাক্রমে কত হবে? 3x, 5x আর 10x, যেখানে x ≠ 0। এরপর দেখো 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। এরপর সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব 3x প্লাস 5x প্লাস হচ্ছে 10x সমান হচ্ছে 180 ডিগ্রি। বা দিয়ে কত আসছে? 18x সমান 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে x সমান কত আসছে? x সমান 180 ডিগ্রি বাই 18 করলাম, কাটাকুটি করলে 10 ডিগ্রি আসছে। তাহলে বা দিয়ে x সমান হচ্ছে 10 ডিগ্রি। এখন 3টি কোণ যথাক্রমে কত হবে? 3 গুণিত 10 ডিগ্রি সমান 30 ডিগ্রি, কমা দিয়ে 5 গুণিত 10 ডিগ্রি সমান দিয়ে 50 ডিগ্রি, আর একটা হচ্ছে 10 গুণিত 10 ডিগ্রি সমান দিয়ে 100 ডিগ্রি। তাহলে 3টি কোণ কত হলো? 30 ডিগ্রি, 50 ডিগ্রি আর 100 ডিগ্রি। এর পরে অঙ্কটা দেখো, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাদের 3টি বড় হল ঘরে এই অনুপাতে বসাতে দেওয়া হলো, প্রতিটি হল ঘরে কতজন বসবে? তাহলে অনুপাতটা প্রথমে লিখেছি। তাহলে এখানে দেখো পূর্ণ ভাঙলে 7-এর 2 পাচ্ছি, এখন 2 দিয়ে গুণ করলে 22:6:7 হচ্ছে।
প্রথম হল ঘরে বসার আনুপাতিক ভাগ হচ্ছে 22/3 যোগ মানে 35 পেলাম। দ্বিতীয় হল ঘরে হচ্ছে কত হবে 6/35, আর তৃতীয় হল ঘরে 7/35। তাহলে প্রথম হল ঘরে কতজন বসবে না 1050 গুণিত 22/35, 35 দিয়ে কাটলে উপরে 30 পাচ্ছি সমান দিয়ে 660 জন। দ্বিতীয় হল ঘরে কত হবে 1050 গুণিত 6/35, তাহলে 180 জন পেলাম। আর তৃতীয় হল ঘরে হচ্ছে 1050 গণিত 7/35, অর্থাৎ এক্ষেত্রে 210 জন পেলাম। তিনটি হল ঘরে কতজন বসছে 660 জন, 180 জন, 210 জন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।